নমস্কার বন্ধুরা, আমি বাবলা মুখার্জি। আমার ইউটিউব চ্যানেল ট্রেডারদের জীবনে আপনাদের স্বাগত জানাই। সবার আগে বিধিসম্মতভাবে বলে দিই, এই চ্যানেলে আমি যেটা বলবো ইন্ডেক্স সম্পর্কে বা কোনো স্টক সম্পর্কে, সেটা সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তাভাবনা এবং নিজে যেটুকুনি বুঝি শিক্ষামূলকভাবে আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য এই চ্যানেলটা আমার। এই চ্যানেল দেখে কেউ যদি ইন্ডেক্সে বা কোনো স্টকে যদি পজিশন বানান, তার জন্য যদি কোনো লাভ বা লস হয়, তার দায় দায়িত্ব আমি বা আমার চ্যানেল থাকবো না। আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবে আপনি আপনার স্টক মার্কেটে আপনি পজিশন বানাবেন। আসা যাক এবারে আজকের কথায়, অর্থাৎ 7 তারিখ কী হলো আজকে মার্কেটে। 6 তারিখ কী বলেছিলাম সবার আগে বলে নিই। 6 তারিখে বলেছিলাম মার্কেট ওভারসোল্ড। দেখে নিন আমার আগের টিউবটাতে, আগের দিনের যে ব্লগটা দিয়েছিলাম তাতে দেখে নিন। বলেছিলাম মার্কেট ওভারসোল্ড, এখান থেকে মার্কেট পড়ার সম্ভাবনাটা কম। একটা ওভারসোল্ড থেকে একটা রিলিফ র্যালির হওয়ার সম্ভাবনা আছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। তাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আমি বলে দিয়েছিলাম, দেখে নিন, মিলিয়ে নিন। যদি দেখেন, দেখবেন কী কী বলেছিলাম, সেই অনুসারে নিফটি বা ব্যাঙ্ক নিফটি তার বিহেভ করেছে কিনা। এবার আসি কী কী হয়েছে আজকে। নিফটি খুলেছিল প্রায় 200-250 পয়েন্টের মতন উপরে খুলেছিল, খুলে নিচে এসছিল, নিচে এসে সে উপরে গিয়েই মোটামুটি ক্লোজ করেছে। ফলে দিস ইজ আ গুড সাইন ফর দ্য নিফটি। যদি বিদেশের মার্কেট সাপোর্ট দেয়, ফরেন মার্কেটগুলো মানে আমেরিকান মার্কেট, ইউরোপের মার্কেট যদি আমাদের সঙ্গে সাথ দেয়, তাহলে আমরা আশা করি এই যাত্রায় কিছুটা হলেও আরও র্যালি আমরা পাওয়ার সম্ভাবনা আছে। এই আশায় করে আমরা এখনও পর্যন্ত থাকব। ব্যাঙ্ক নিফটিও তাই, উপরে খুলে নিচে আসে, নিচে এসে যাই হোক না কেন উপরের দিকে গিয়ে 50,000-এর উপরে গিয়েই স্টপ মানে ক্লোজ করে। দিস ইজ ওয়ান অফ দ্য গুড সাইন। তবে খুব যে গুড সাইন তা নয়, ঠিক আছে, মোটামুটি যা খারাপ জায়গা ছিল তার থেকে ঠিক আছে, মোটামুটি রিলিফ র্যালি হিসেবে যা করা যায় তা ঠিক আছে। এবারে হচ্ছে গিয়ে আগামী কাল অর্থাৎ 8 তারিখ কী হতে পারে তার একটা প্রেডিকশান আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা আগের দিন বলেছিলাম নিফটির ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ওই দিনের মানে যেটা ওয়ার্ল্ডে যেটা ক্র্যাশ করেছিল সেই দিনের লোটা এবং হাইটা না ভাঙা পর্যন্ত নিফটি বা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ওটাকেই আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করব বলে আমরা বলেছিলাম। দেখুন সেটাই হয়েছে কিনা। আজকে লো হয়েছিল নিফটির ক্ষেত্রে হচ্ছে গিয়ে 24,184, যদিও বা গ্যাপ আপে খুলেছিল। কালকের ক্লোজিং ছিল 23,992। আজকে ওপেন করেছিল 24,289, 24,337 গিয়ে নিচে আসে 24,184 এসে পরবর্তীকালে নিফটি পুরো উঠে গিয়ে 24,297 গিয়ে ক্লোজিং করে। তার মানে ভালো। তবে একটা জিনিস ঠিক, উপরে কিন্তু এখনও গেলে পরে সেলিংয়ের চাপ আছে। নিফটির ক্ষেত্রে আগে বলে নিই, নিফটি এখনও স্টিল নাও 24,850 সাপোর্ট, 23,850 সাপোর্ট হিসেবে কাজ করবে। সেটাকে সাপোর্ট রেখে অর্থাৎ ওইটাকে স্টপ লস করে নিফটি বাই হতে পারে। যেহেতু আজকে 24,300-র উপর চলে গেছে, সেহেতু নাও দ্য সাপোর্ট লেভেল উঠে এসছে 24,000 থেকে 24,050 সাপোর্ট করে নিফটি বাই করা যেতে পারে। টার্গেট হবে 24,480, 24,500। ওটা একটা রেজিস্ট্যান্স আছে, বা 24,600 পর্যন্ত যেতে পারে। তার ওখানে গিয়ে কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স পাবে নিফটির ক্ষেত্রে। সুতরাং নিফটি যত নিচের দিকে পাওয়া যাবে, 24,000-এর কাছাকাছি গেলে কিনতে পারেন, 24,500-র উপর 500 কাছে গেলে বেচতে পারেন, কারণ ওখানে একটা কল এর সব থেকে বড় ওপেন ইন্টারেস্ট দাঁড়িয়ে রয়েছে। তাহলে নিচে আসলে কেনা, স্টপ লস এখনকার জন্য হচ্ছে গিয়ে ছোটো স্টপ লস হচ্ছে গিয়ে 24,050 বা 24,100। কেটে গেলে কেটে যাবে যারা শর্ট টার্ম ট্রেডার আমরা। আর যদি উপরের দিকে যায়, ওই যে বললাম 24,500, 480, 500, 550,
ওখানে গেলে শর্ট করা যেতে পারে, যদি মার্কেট স্ট্রেংথ না থাকে তবেই, না দেখে নয়। চলে গেল নিফটি। এবার চলে আসি ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি যা বলেছিলাম ঠিক সেভাবেই মুভমেন্ট করেছিল। বলেছিলাম 49,500 হচ্ছে গিয়ে সাপোর্ট আছে, 49,700 না ভাঙা পর্যন্ত ব্যাঙ্ক নিফটি কিন্তু 50,000 যেতে পারে, 50,200, 50,500, 50,500 ক্রস করলে 52,000 পর্যন্ত, 51,000 পর্যন্ত যেতে পারে, কিন্তু বড় রেজিস্ট্যান্স 50,500-তে দাঁড়িয়ে আছে। কী করলো আজকে ব্যাঙ্ক নিফটি? প্রথমে ক্লোজিং ছিল 49,782, ওপেন করলো 50,288, হাই করলো 50,292, লো করলো 49,782। তাহলে মানে 700 ভাঙেনি বা 49,500 ভাঙেনি, ওখান থেকেই আবার ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যেতে শুরু করলো। উপরে খুলেছিল, নিচে এসছে, তার মানে উপরে একটা সেলিং প্রেশার এখনও ব্যাঙ্ক নিফটিতে রয়েছে। যতক্ষণ পর্যন্ত না ব্যাঙ্ক নিফটি ওই যে বলেছিলাম ডাউন চ্যানেলটা থেকে ভেঙে উপর দিকে উঠতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি স্ট্রং হবে না। যে কোনো ক্ষেত্রেই উপরে গেলে ব্যাঙ্ক নিফটি এখনও পেটাই হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এখন কি করতে পারা যেতে পারে? ক্লোজিং হয়েছে 50,119, তার মানে 50,000-এর উপরে যেহেতু ক্লোজিং করেছে, কিছুটা হলো বলা যায় ভদ্র জায়গায় ক্লোজিং করেছে, তাহলে ব্যাঙ্ক নিফটি এখন, যদি আবারও বলছি, যদি বিদেশের মার্কেট আমাদের সঙ্গে সাথ দেয়, তাহলে পরে আমরা ওভারসোল্ড কন্ডিশন থেকে বাই চিন্তাভাবনা করতে পারি। সেক্ষেত্রে স্টপ লস হবে 49,500, আর যদি খুব কম স্টপ লস দিয়ে করতে হয় 49,700, 650, 700 স্টপ লস দিয়ে ব্যাঙ্ক নিফটি বাই করব। যত কাছাকাছি পাবো 50,000-এর কাছাকাছি পেলে বাই করব। উপরের দিকে 50,200, 50,300, 50,500, 50,500 ক্রস করলে পরে শর্ট কভারিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা 51,000, 51,200 পর্যন্ত যেতে পারি যদি মার্কেট সাথ দেয়। তবে অলরেডি একটা বলি, প্রত্যেকটা ব্যাঙ্কিং স্টক কিন্তু অলরেডি ওভারসোল্ড কন্ডিশনে আছে। যেমন ধরুন এক একটা স্টক, আমরা ব্যাঙ্ক নিফটি যদিও বা ইন্ডেক্স অনুসারে 3,000 পয়েন্টের কারেকশান আছে, সেহেতু 6-7% একটা কারেকশান, 5-7-35, আর 6% একটা কারেকশান হয়েছে, কিন্তু ব্যাংকের এক একটা স্টক কিন্তু 10%, 12% করে অলরেডি কিন্তু আপনার কারেকশান হয়ে গেছে। সুতরাং এখান থেকে একটা শর্ট লিফট হতে পারে, সেটাকে ব্যাঙ্ক নিফটিকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, সেই হিসেবেই আমরা প্লে করব ব্যাঙ্ক নিফটিকে। যদি ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের মধ্যে যারা হেভি ওয়েটগুলো যদি মুভমেন্ট করে, তাহলে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যাওয়ার চেষ্টা আছে। হেভি ওয়েট কোনগুলো? HDFC ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক। মোটামুটি এটা ধরে নিন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কী করতে পারা যায়, কোথায় রেজিস্ট্যান্স, কোথায় সাপোর্টটা বলে দিলাম। 50,500 কিন্তু খুব রেজিস্ট্যান্স আছে, আর এদিকে 49,500 হচ্ছে কি খুবই সাপোর্ট আছে। সুতরাং এইটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির একটা রেঞ্জ, 1,000 পয়েন্টের একটা রেঞ্জ আছে। যখনই এই রেঞ্জটাকে ভাঙবে, তখনই যেদিকেই হোক সেদিকেই কিন্তু ব্যাঙ্ক নিফটি হয় উপরের দিকে যাবে, নাহলে নিচের দিকে আসলে পরে আসবে। যদি উপরের দিকে যায় 51,200, 51,500, 52,000, 52,000 না ক্রস করা পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু স্ট্রং হবে না। আর এদিকে যদি 49,500 ভাঙে, তাহলে 49,000, 48,500, 48,000 পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি আসতে পারে। সেক্ষেত্রে ব্যাঙ্কিং স্টকগুলোর কী অবস্থা হতে পারে আপনারা চিন্তা ভাবনা করে সেভাবে পজিশন বানাবেন। প্রত্যেকটা স্টপ লস দিয়ে বাই করুন বা সেল করুন, কারণ মার্কেট যে কোনো দিকে এত ভোলাটিলিটি আছে। যদিও আজকে একটু ভিক্স পড়েছে, তাতেও মার্কেটে যে ভোলাটিলিটি আছে সামলানো কিন্তু খুব টাফ। এবারে চলে আসি কতগুলো স্টকের ব্যাপারে, 2-3টে স্টকের কথা বলি। বাই পজিশনে যাব, এখন সেলের থেকে একটু দূরে থাকবো। আমি এর আগে বহুত দিন আগে বলেছি, দেখে নিন, জুলাই মাসের 18-19 তারিখ থেকে আমি সেল 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 বলে এসেছিলাম, কিন্তু এখন আমি একটু সেল সেল কম বলবো, কারণ হচ্ছে গিয়ে আমার মনে হয় এখান থেকে ছোটোখাটো কিছু বাই করা যেতে পারে। কী কী বাই করা যেতে পারে? ICICI ব্যাঙ্ক বাই করুন, তবে জায়গাটা আবারও বলছি, বাই করার পজিশন আছে। বাই করার পজিশনটা হচ্ছে কি আপনার 1160, 62-তে কিনুন, 1145 টাকা স্টপ লস দিন, টার্গেট হবে 1180, 70, 1175, 1180, 1190, 1200। ICICI ব্যাঙ্ক ওভারসোল্ড থেকে যদি র্যালি করে। সিমিলারলি অ্যাক্সিস ব্যাঙ্কও তাই। আবারও বলছি, আগের দিন আমার কল ছিল, অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাক্সিস
অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে আপনার হলো গিয়ে আমি আগের দিনই বলেছিলাম যে 1100 টাকা, 1120-15 টাকা স্টপ লস করে বাই করা যেতে পারে। আজকে কিন্তু অ্যাক্সিস ব্যাংক 26 টাকা ক্লার্কে ক্লোজিং ছিল, আজকে 36 টাকায় ক্লোজিং করেছে। আরও একটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। যত কাছাকাছি পাবেন 1120-র কাছাকাছি পাবেন কিনবেন, 1150, 1160, 1180 পর্যন্ত যেতে পারে। ভেল, BHEL, এটা নিচ থেকে অনেকটা প্রেদানি খেয়েছে, রেজাল্ট খুব খারাপ করেছিল, নিচ থেকে উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এখন ক্লোজিং আছে 304 টাকায়। 300 টাকা, 298 টাকা কিনুন, 284 টাকা স্টপ লস। প্রথম টার্গেট 310, তারপর 315, তারপর 320, 20-21 গিয়ে উনি যদি ক্রস করতে পারেন তাহলে 330 দিয়ে যেতে পারে, নাহলে ওখানে ওনার একটা রেজিস্ট্যান্স আছে। এই গেল আজকে শেয়ার সম্পর্কে। আগামীকাল শেয়ার মার্কেটের কী আবহাওয়া যেতে পারে সে সম্পর্কে ছোট্ট একটা ব্লগ আজকের মতন এখানে শেষ করলাম। নমস্কার। ভাল লাগলে পরে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দেবেন। ভিউ হলে ভাল লাগে, সাবস্ক্রাইব হলে ভাল লাগে। আবার আপনাদের সামনে আসবো কয়েকদিনের মধ্যে। নমস্কার।